হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গড ব্লেস ইউ। বন্ধুরা, তোমরা কিছু ব্যাপারের জন্য চিন্তা করছো না। বন্ধুরা, তোমার মানে অনেক শত্রু, বুঝতে পেরেছো? তা আমরা তো এখানে নিজেরা আসিনি। আমরা যে স্বর্গরাজ্যে অনেক পাপ করেছিলাম, 100 লাখের উপরে পাপ করেছিলাম, বুঝতে পেরেছো? আর এখানে আমরা এসেছি ফের পাপ কাজ করছি, পাপ থেকে দূরে থেকে, বুঝতে পেরেছ? যা এটা প্রার্থনা করবে সেটা ফলবে। আমাদের এখানে কিছু কিছু করতে হবে। তুমি যে এতদিন কান্না করছিলে না, যে ঈশ্বর আমার প্রার্থনা শুনছিল না, কিন্তু তুমি এতদিন যে ধৈর্য ধরে প্রার্থনা করেছিলে, তোমার চোখের জলে কাঁদছিলে, করছিলে, ঈশ্বর তোমাকে দেখতে পেয়েছে। সারা বিশ্বের ব্রহ্মাণ্ড তুমি কি করছো না করছো সব দেখতে পাচ্ছে, আর তোমার প্রার্থনাগুলোও সব শুনছে, বুঝতে পেরেছো বন্ধুরা? তুমি তুমি এখানে আমার এখানে 1 ট্যাপ করে দাও, বুঝতে পেরেছো? 1 ট্যাপ করে দাও, আর তুমি ধন্যবাদ দিতে থাকো, প্রার্থনা করতে থাকো। এরকম ঈশ্বরকে ছেড়ে দিবে না। ঈশ্বর মানে সারা বিশ্বের ব্রহ্মাণ্ড থেকে দূরে থাকলে তুমি কিছু করতে পারবে না, এরকম কাঁদতে হবে। তুমি প্রার্থনা করো এমন করে যে তুমি আমাতে থাকো, আমি তোমাতে থাকি। তুমি আমাকে তৈরি করেছো, আমাকে সৃষ্টি করেছো কাদা দিয়ে, তাই ধন্যবাদ। সমস্ত ব্যাপারে ধন্যবাদ দাও, বুঝতে পারছো? সমস্ত ব্যাপারে আমাদের ধন্যবাদ দিতে হবে। এই ছোট ছোট ব্যাপারে ধন্যবাদ দিবে না গো, ঈশ্বর খুশি হবে। তখন তোমার শত্রুরা যে তোমাকে কষ্ট দিচ্ছে না, গুণ জাদু কালা জাদু করে তোমাকে কষ্ট দিচ্ছে, তার বিচার করবে, ন্যায্য বিচার করবে। ঈশ্বর যে ন্যায্য বিচারের মালিক, সিংহাসনে বসে আছে ঈশ্বর, বুঝতে পেরেছ? খালি ধন্যবাদ দিতে থাকতে হয়। দেখো নি, তোমরা নদীকে দুভাগ করে দিয়েছিল, দিতে ওখান থেকে ঈশ্বরের লোকরা, ঈশ্বর যাকে ভালোবাসে, ঈশ্বরকে যে ভালোবাসে, নদী থেকে দুভাগ করে দিল, তারা চলে গেছিলো। তারপরে সেই শত্রুগুলো নদী থেকে ঘোড়ার গাড়ি করে যাচ্ছিল, আবার ঈশ্বর জল দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, বুঝতে পেরেছো? যে এই জগতে যে বাড়বে সে ঠিক কমে যাবে। তোমাকে এইসব চিন্তা করতে হবে না, কারোর ক্ষতি করতে হবে না। কারোর ক্ষতি করলে তোমার নিজের ক্ষতি হবে, বুঝতে পেরেছো? এখানে আমাদের ঠিকঠাক করে আমরা পাপী মানুষ, তো ঠিকঠাক করে থাকতে হবে। মাঝে মাঝে মানে যখন ঘুম থেকে উঠে একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ধন্যবাদ দিতে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে।